আজ শুক্রবার ৪ঠা আষাঢ় ২০২৬ সালের ১৯শে জুন। মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনাই সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মিশ্র প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে জামাই ষষ্ঠীর শুভহার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আর আজ কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র, ওম শ্রী মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নাই চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ। প্রথমে 3বার ওম নম ভগবতে বাসুদেবায় নম বা ওম লক্ষ্মী নারায়ণায় নমঃ এটি 3বার জপ করে তারপর এই মন্ত্রটি আপনারা 24 বার জপ করুন। তারপর 3বার বলুন নিজের নাম গোত্র ধরে সদা হরি চেরা। তারপর দেবী মহালক্ষ্মীর কাছে নিজের মনস্কামনাকে আপনারা জ্ঞাপন করুন, অত্যন্ত লাভান্বিত হবেন। যারা বিবাহিত মহিলা আছেন তারা আজ অবশ্যই নিরামিষ খান এবং সন্ধেবেলার সময় স্নান আদি সেরে সাদা, লাল বা হলুদ রঙের কোনো বস্ত্র পরিধান করে, পরিষ্কার বস্ত্র পরিধান করে আপনারা লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালি পড়ুন। তবে তার আগে দেবী লক্ষ্মীর মতো সাজুগুজু করতে যেন ভুলবেন না। বাড়ির সমস্ত গয়নাগাটি, পোশাক পরিচ্ছদ, প্রসাধন সামগ্রী সেগুলি আপনারা পরিধান করুন। দেবী মহালক্ষ্মীর সামনে বসে লক্ষ্মীর পাঁচালি আজ আপনারা পাঠ করুন। হ্যাঁ, ঠিকই শুনছেন, যেটা বৃহস্পতিবার পাঠ করেন সেটি আজ পাঠ করুন এবং নিজের মনস্কামনা মাতা লক্ষ্মীকে জানান। এটিও কিন্তু আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে। আজ স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ অথবা 1 ছিপি গোলাপ জল অথবা 3-4 ফোঁটা আতর বা ইত্তার দিয়ে স্নান করবেন। আপনাদের আকর্ষণ করার ক্ষমতা, আপনার লাইফের রোম্যান্স এবং হ্যাপিনেসের মাত্রা নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 5 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তাহলে দিনটি চড়াই উতরাইয়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে। দেখুন, কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে আমাদেরও কিন্তু ঠিক ভালো লাগে না। তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি মিথুন অর্থাৎ মুন সাইন জেমিনাই এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে, আর যাদের মিথুন লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে। অর্থপ্রেম দাম্পত্যে কয়েকটি ব্যাপারে অতিরিক্ত সাবধানতা এবং সচেতনতা অবলম্বন করে চলুন। মানসিক স্বাস্থ্যকে রক্ষা করুন। মন হলো জীবনের প্রবেশদ্বার। অবসরকালীন সময়ে মন্দির, মসজিদ, গুরুদ্বারা ভ্রমণ করুন। যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিন। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়তে চলেছে। নতুন উদ্যোগ, নতুন পরিকল্পনা, নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন। চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, নিজের দক্ষতা, নিজের ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য। যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না। গৃহের পরিবেশ শান্তিপূর্ণ, নির্ঝঞ্ঝাট পরিগণিত হচ্ছে। বাড়িতে কোনো অনুষ্ঠানের আয়োজন করার কারণে প্রচুর অর্থ ব্যয় কিন্তু করতে হতেই পারে। আজ জমি জায়গা সংক্রান্ত বিনোদনমূলক কোনো প্রকল্পে সকলের সাথে সমন্বয়মূলকভাবে একত্রিত হয়ে আপনারা কিন্তু কর্ম করতে পারেন। সেখানে অবশ্যই সফলতা লাভ করবেন।